শীত নামলেই গ্রামের আকাশে কুয়াশার পাতলা চাদর নেমে আসে। দূরের তালগাছগুলো যেন সাদা ধোঁয়ার আড়ালে লুকোচুরি খেলে। ভোরবেলায় মাটির পথ ভিজে থাকে শিশিরে, আর ঘাসের ডগায় মুক্তোর মতো ঝিলমিল করে জলবিন্দু। রিমি খুব ভালোবাসে শীতকাল, কারণ শীত মানেই দাদুর সঙ্গে খেজুরের রস খেতে যাওয়া। ভোরের অন্ধকারে গা জড়িয়ে শাল নিয়ে সে দাদুর হাত ধরে মাঠের দিকে হাঁটে। গাছি কাকু তখন খেজুর গাছ থেকে মাটির হাঁড়ি নামান। টুপটাপ করে ঝরে পড়ার রসের শব্দ শুনতে রিমির ভীষণ ভালো লাগে। কাঁচা রসের মিষ্টি গন্ধে ভরে যায় চারপাশ। বিকেলে পাড়ার মাঠে সবাই মিলে আগুন জ্বালে। শুকনো পাতা আর ডালপালা জড়ো করে ছোট্ট আলাও। আগুনের পাশে বসে আলো পোড়ানো হয়। কেউ গল্প বলে, কেউ গান গায়। ঠান্ডা হাওয়া গায়ে লাগলেও আগুনের উষ্ণতা আর একসাথে থাকার আনন্দে শীত যেন আর কষ্ট দেয় না। একদিন ভোরে রিমি দেখল কুয়াশার ভেতর দিয়ে সূর্য উঠছে ধীরে ধীরে। লাল টুকটুকে গোল সূর্য যেন আকাশে কমলার মতো ঝুলছে। সে মনে মনে ভাবল, শীত আসলে ঠান্ডার নয়, এটা উষ্ণতার ঋতু। কারণ এই সময়েই মানুষ আরও কাছে আসে, আগুনের পাশে বসে গল্প করে আর ছোট ছোট আনন্দগুলোকে জড়িয়ে ধরে। সেদিন রাতে কম্বলের ভেতর ঢুকে রিমি দাদুকে বলল, দাদু, শীত কি সবসময় থাকবে? দাদু হেসে বললেন, না রে, শীত যাবে, আবার আসবে। কিন্তু আজকের এই উষ্ণ মুহূর্তগুলো মনে রাখলেই যে কোনো শীতেই মন গরম থাকবে। রিমি চোখ বুজে হাসল। বাইরে কুয়াশা পড়ছে আর ভেতরে জমছে স্মৃতির নরম। কম্বলের ভেতর দাদুর বুকের কাছে গুটিসুটি মেরে শুয়ে রিমি শুনতে পেল দূরে শিয়ালের ডাক। কুয়াশায় ঢাকা রাতটা যেন আরও নিঃশব্দ হয়ে উঠল। টিনের চালের ওপর টুপটাপ করে শিশির পড়ার শব্দ আর মাঝে মধ্যে বাঁশবাগানের ফাঁক দিয়ে ঢুকে পড়া ঠান্ডা হাওয়ার শোঁ আওয়াজ সব মিলিয়ে এক অদ্ভুত শান্তি। দাদু ধীরে ধীরে বলতে শুরু করলেন তার ছোটবেলার শীতের গল্প। কিভাবে তারা খেজুরের রস জাল দিয়ে পাটালি গুড় বানাতেন, কিভাবে ভোরে কুয়াশা কেটে মাঠে খেলতে যেতেন। রিমির চোখ আধ বোজা, তবু সে প্রতিটি শব্দ যেন হৃদয়ে জমিয়ে রাখছে। হঠাৎ দূরে মসজিদের আজানের ধ্বনি ভেসে এলো, নতুন দিনের আভাস। দাদু ফিসফিস করে বললেন, দেখলি রে, রাত যতই ঠান্ডা হোক, ভোর ঠিকই আসে। রিমি মনে মনে ভাবল, জীবনেরও বুঝি তাই। কুয়াশা যত ঘন হোক, তার ভেতরেই লুকিয়ে থাকে আলো। শীত যেমন একদিন চলে যায়, তেমনি দুঃখও কেটে যায়। রয়ে যায় শুধু গল্প, উষ্ণতা আর প্রিয়জনদের সান্নিধ্য। বাইরে ধীরে ধীরে আকাশ ফিকে হতে লাগল। নতুন সূর্যের আলো কুয়াশা সরিয়ে যখন উঠোনে পড়ল, রিমি তখনও স্বপ্নের ভেতর হাসছে, তার শীত, তার দাদু আর তার ছোট্ট পৃথিবীকে বুকে নিয়ে। ঠিক তখনই উঠোনে মুরগির ডাকে ঘুম ভাঙল রিমির। চোখ মেলে সে দেখল জানালার ফাঁক দিয়ে এক ফালি রোদ এসে তার মুখে পড়েছে। কম্বলের ভেতর এখনও দাদুর উষ্ণতা রয়ে গেছে। বাইরে কুয়াশা অনেকটাই পাতলা। সূর্যের আলো ধীরে ধীরে সব কিছু পরিষ্কার করে দিচ্ছে। দাদু উঠে নামাজ সেরে এসে মৃদু হেসে বললেন, উঠবি না রে, আজ কিন্তু পাটালি বানানোর দিন। রিমি তড়াক করে উঠে বসল। উঠোনে বড় কড়াই বসানো হয়েছে। খেজুরের রস জাল দিচ্ছেন গাছি কাকু। মিষ্টি গন্ধে ভরে গেছে চারপাশ। ধোয়ার ভেতর দিয়ে রোদ ঝিলমিল করছে। মনে হচ্ছে যেন সকালের আলো মিষ্টি হয়ে গেছে। রিমি কড়াইয়ের পাশে দাঁড়িয়ে ফেনা ওঠা রস দেখছে। দাদু বললেন, দেখিস, ধৈর্য না থাকলে রস গুড় হয় না। রিমি চুপচাপ শুনে মনে মনে ভাবল, শীতও বুঝি তেমনই, ধীরে ধীরে জমে ওঠে, ধীরে ধীরে গলে যায়, কিন্তু মাঝের সময়টুকু কত মিষ্টি। কিছুক্ষণ পর যখন পাটালি গুড়ের গোল চাকতে তৈরি হল, দাদু একটা ছোট্ট টুকরো ভেঙে রিমির হাতে দিলেন। উষ্ণ, নরম, মিষ্টি। রিমি চোখ বন্ধ করে স্বাদ নিল। তার মনে হল, জীবন যদি এমনই হতো, একটু ঠান্ডা, একটু ধোয়া, আর শেষে এক মুঠো মিষ্টি সুখ। রিমি গুড়ের শেষ টুকরোটা মুখে দিয়ে আঙুল চেটে নিল। সূর্য তখন পুরোপুরি উঠেছে। কুয়াশা সরে গিয়ে উঠোনটা ঝকঝক করছে। ধানের খড়ে আলো পড়ে সোনালি রং ছড়িয়ে দিচ্ছে চারদিকে। দাদু মাটির পিঁড়িতে বসে বললেন, আজ বিকেলে পিঠা বানাবি তো? রিমির চোখ জ্বলে উঠল। শীত মানেই তো পিঠার দিন। দুপুরের দিকে মা চালের গুঁড়ো ভিজিয়ে রাখলেন। বিকেলে চুলায় বসল ভাপা পিঠা,
পাটিসাপটা আর নারকেল গুড়ের পুর। রান্নাঘর ভরে গেল মিষ্টি গন্ধে। রিমি পিঠার ভাঁপ উঠতে দেখছিল। দাদু বললেন, দেখ, এই ভাবটা যেমন উঠছে তেমনি স্মৃতিও একদিন আকাশে মিলিয়ে যায়, কিন্তু স্বাদটা থেকে যায়। সন্ধ্যায় পাড়ার কয়েকজন এলো। সবাই মিলে আগুন জ্বালানো হলো আবার। হাতে গরম পিঠা, মুখে গল্প। ঠান্ডা হাওয়া বইছে, কিন্তু কারো গায়ে যেন ঠান্ডা লাগছে না। রাত গভীর হলে রিমি আকাশের দিকে তাকালো। তারারাও যেন আজ একটু বেশি ঝলমল করছে। সে দাদুর হাত শক্ত করে ধরে বলল, দাদু, আমি বড় হলেও এই শীত ভুলব না। দাদু মৃদু হেসে বললেন, শীত ভুলে গেলেও আজকের ভালোবাসাটা যেন না ভুলিস। রিমি মনে মনে কথা দিল, যত দিনই কেটে যাক, শীতের এই দিনগুলো সে গল্প করে করে বাঁচিয়ে রাখবে। আর একদিন হয়তো সেই কারোর কম্বলের ভেতর বসে এমন শীতের গল্প শোনাবে।